হ্যাঁ, রেকর্ড। হ্যাঁ, সেটাই তো আমার তো তাই প্রশ্ন ছিল যে রেকর্ড দেখলে মানে সামনাসামনি থাকলে কোনো ডাউট থাকলে ক্লিয়ার হয়ে যায়, রেকর্ড দেখলে তো অনেক সময় ডাউট থাকলে ক্লিয়ার হয় না, মানে রেকর্ড দেখা আর ইউটিউবে ভিডিও দেখা তো একই হয়ে গেল না। আচ্ছা, যাই হোক, যেহেতু সমস্যা ফাইন, ঠিক আছে তাহলে যদি আজকে ক্লাসটা শেষ করতে পারি এটা আমাদের এই 3 মাসের শেষ ক্লাস হবে। তো এখন হচ্ছে আমি তোমাকে ম্যাথ করতে বলছিলাম, কিছু ম্যাথের ম্যাথ গুলো করছো? আহ, আচ্ছা, ট্রাই করবা, কারণ হচ্ছে ট্রাই না করলে তো বুঝবা না শিখতে হচ্ছে। ঠিক আছে তাহলে আজকের যে ম্যাথ গুলো এগুলো দেখবা যে আমরা সব সংখ্যা নিয়ে করতেছি, আজকে করলে আমাদের শেষ। ওকে, তাহলে শুরু করি। এখানে দুইটা একসাথে দেওয়া হয়েছে। মানে একটা হচ্ছে আমরা এর আগের দিন যে পুনরাবৃত্তি, মানে আমরা বারবার ইউজ করতে পারবো এরকম হলে কি হবে, আর একবার যদি বলে তাহলে কি হবে, এই দুইটা একসাথে দেখবো। ঠিক আছে, তো তুমি একটু ডান সাইডের যে ম্যাথটা আছে সেটা একটু বলো তো অ্যান্সার কি আসবে। আচ্ছা, তো আগে এইটা অঙ্ক করার আগে আমরা আরেকটা অঙ্ক করবো, হ্যাঁ? ওই অঙ্কটা করি আগে, তারপর তখন এটা অঙ্ক করতেছি, ঠিক আছে? ধরো, হুম, এটা অঙ্ক করবো, তার আগে আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে এই অঙ্কটা করতে বেশি সুবিধা হয়। তো কোনটা অঙ্ক করা যায়, একটা সোজা অঙ্ক নিই, কোনটা অঙ্ক করে যায়। এটা অঙ্কগুলো, তো এটা তৈরি আছে। তো দাঁড়াও আমি অঙ্কটা খুঁজে ওটা অঙ্ক দিই। তখন ওটা অঙ্ক করলে পরবর্তী যে অঙ্ক দিছে ওটা করতে মানে বুঝতে সুবিধা। যদিও এটা বর্তমানে যে অঙ্কটা দেওয়া আছে এটা তুমি পারবা। তাও, হুম, এই কয়েকটা অঙ্ক আমরা আগে ট্রায়াল দিয়ে আসি। বলছে যে এই 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো একবার ব্যবহার করে, মানে একবারই ব্যবহার করতে বলছে। একবার ব্যবহার করে প্রথম প্রশ্নটা আছে যে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা গঠন করা যায়। এই অঙ্কগুলি প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা ব্যবহার করতে তৈরি করা যাবে। এখন এটা তো ইজি, এটা পারবা কিনা বলো তো, এটা করো তো, এটা অ্যান্সারটা কি হবে জলদি করো। 6p3, এটা খুবই ইজি। যে 6p3 আমার কাছে 3টা জায়গা আছে, 6টা অপশন আছে, 6p3 উপায় করা যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা করতে পারবো। এই যে 3 অঙ্ক বিশিষ্ট আমাকে যদি একটা সংখ্যা বানাতে হয় তাহলে আমার এখানে সংখ্যা কয়টা হবে, 3টা জায়গা, এটা একক স্থানীয়, এটা দশক, এটা শতক। তা এখন এখানে প্রথমটাতে তুমি, তোমার কাছে অপশন থাকে 6টা, তারপর কাছে অপশন থাকে 5টা, তারপর একবার মাত্র ব্যবহার করতে বলছে না, তারপর অপশন থাকে কয়টা, 4টা।
মানে একবার একটা সংখ্যা ব্যবহার করার পর ওটাতে আর ইউজ করতে পারতেছি না। তাহলে এটা কি হচ্ছে 6p3। আচ্ছা, এটা তো আমরা সহজ আছে। এরপর এটা তো এর আগের দিন বোধহয় ওই স্লাইডটা এখানে নাই, যে বলছিলাম যে সংখ্যা নিয়ে যখন অঙ্কগুলা থাকবে তখন তুমি আহ শর্ত দেখবা, শর্তটার উপর দেখবা যে তোমার শর্তটা আরো হবে দুইটা যায়। হয়তো প্রথম অঙ্কে মানে একটা সংখ্যা তো ধরুন আমি একটা সংখ্যা নিলে দেখলাম 2 4 5, অর্থাৎ এর লাস্ট ডিজিট এবং ফার্স্ট ডিজিট নিয়ে সমস্যা হয়। তো খেয়াল রাখবা যে লাস্ট ডিজিট সম্বন্ধে কোনো কিছু এক্সট্রা কিছু বলছে কিনা, যে লাস্ট ডিজিট কি আমাকে কোনো মানে শর্ত মেনে বসাইতে হবে কিনা, এবং ফার্স্ট ডিজিটটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই সংখ্যা নিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলোর বেসিক নিয়ম এটা, লাস্ট ডিজিট এবং ফার্স্ট ডিজিটটা মাথায় রেখে বসাইতে হবে। যদি কোনো শর্ত না থাকে তাহলে তো এই যে প্রথম অঙ্কটার মতো খুব ইজি হয়ে যাবে। যেমন পরের ক্লাসে ওই সেম উদ্দীপকই, যে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো তোমাকে আমি দিছি, দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা হয়। কি বলছে? বিজোড় সংখ্যা গঠন করবে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট আমি সংখ্যা গঠন করব, ঠিক আছে, কিন্তু এবার আমাকে একটা ওরা শর্ত দিয়ে দিছে। কি শর্ত দিয়ে দিছে? যে এই যে লাস্টের ডিজিটটা, সরি, আমাকে সংখ্যাটা হইতে হবে বিজোড়। এখন যদি সংখ্যাটা বিজোড় হয়, মানে হচ্ছে অড হয়, তাহলে আমরা জানি শেষ যে অঙ্ক সেটা যদি বিজোড় হয়, শেষ লাস্টের ডিজিটটা যদি বিজোড় হয় তাহলে সংখ্যাটা বিজোড় হবে। তাহলে এখানে লাস্টের ডিজিটে আমি যদি এখন এখানে 6p ইউজ করে বলি, আমার তো ভুল হবে, কারণ এই 6p3 মধ্যে জোড়ও আছে বিজোড় আছে। তাহলে লাস্টের ডিজিটটা, তাহলে এখন তোমার যে অঙ্কটা হলো এটা দুইটা স্টেপে ভাগ হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ তোমার যে বিন্যাসটা, এখন তোমাকে কি করতে হবে, আগে লাস্টের ডিজিটটা কি কি ইউজ করা যাবে ওটা করবা, তারপর এই বাকি দুটো ডিজিট তুমি পূরণ করবে। অর্থাৎ দুইটা স্টেপে অঙ্কটা করতে হবে, দুইটা স্টেপ। তাহলে প্রথম স্টেপটা কি, লাস্টের ডিজিটটা আমি আগে ওটা নিয়ে কনসার্ন করবো, ওটা নিয়ে কনসার্ন। তাহলে লাস্টের ডিজিটে আমি 1 2 3 4 5 6 এর মধ্যে কাকে বুকে বসাইতে পারবো? 1 কে, 3 কে, আর কে, 5 কে। এই তিনজনকে বসাতে পারবো। 2 4 6 এদেরকে কি বসাতে পারবো না? এটাকে তো বসাতে পারতেছি না, এখানে শুধুমাত্র বুঝতে পারবে 1 2 3 1 3 5। তাহলে অপশন কয়টা তোমার কাছে? তিনটা। প্লেস কয়টা? একটা। তাহলে কত উপায়ে করতে পারবো এটা? 3p1। তো লাস্টের ডিজিটটা কাজ শেষ, লাস্টের ডিজিটটা তুমি করে ফেলছো, এখন বাকি এই দুটা ডিজিট ফিল করতে হবে। এখন দেখো, বাকি দুটা ডিজিটের জন্য বা তোমার কাছে অপশন এখন কয়টা আছে? একটা তো তুমি ফিল করে ফেলছো, ধরে নাও 1 3 5 এর মধ্যে তুমি এখানে 1 শেষ। তোমার কাছে এখন 1 থেকে 6 এর মধ্যে সংখ্যা আছে কয়টা? 5টা না? 2 থেকে 6 আছে। তাহলে এখানে 5টা তোমার কাছে আর সংখ্যা আছে, অঙ্ক আছে, আর তোমাকে প্লেস পূরণ করতে হবে কয়টা? দুইটা। তাহলে 5p2 উপায় করতে পারো। এখন এটা কিন্তু একটা কাজ, তাহলে এটা কি করতে হবে? গুণ 5p2। তাহলে প্রথমে লাস্টের ডিজিটটা নিয়ে চিন্তা করব, ওটা শেষ করার পর বাকিগুলো আমি বিন্যাস কিভাবে হতে পারে ওটা চিন্তা চিন্তা করবো শেষ। 3p1 × 5p2। বুঝা গেছে? এখন তাহলে যদি বলতো জোড়েরটা করো, জোড়, তাহলে কি হবে? সেম অ্যান্সারই আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল, এটা একটা গেল, আরেকটা আমরা এটা করি। ধরুন সেম উদ্দীপক, মানে 1 থেকে 6 ইউজ করব আমি, অথবা 1 থেকে 6 ইউজ করে এটা অ্যান্সার করবো। 3 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যায়? অপশন কে কে দেওয়া আছে তোমাকে? 1 থেকে 6। আচ্ছা, এইটা করার আগে এখানে দেখো, তোমাকে ধরে নাও এটার ক্ষেত্রে তো জোড় আর বিজোড়ের ক্ষেত্রে বিন্যাসটা একই আসতেছে না, জোড় সংখ্যা যতগুলো বিজোড় সংখ্যা ঠিক ততগুলাই। তো এখন যদি আমি এখানে আরেকটা 7 এড করতাম, 1 2 3 5 6 আর 7, এতগুলো অঙ্ক দিচ্ছে, এতগুলো অঙ্ক থেকে তোমাকে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা গঠন করা যাবে এবং 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে সেটা বের করতে হচ্ছে। তো তখন আর সেম সেম অ্যান্সার আসবে না, দুটো আলাদা আসবে, তাই না? তো বিজোড়ের ক্ষেত্রে তখন জিনিসটা কিরকম হবে? 3 অঙ্ক বিশিষ্ট যদি আমি বানাই, মানে 1 থেকে 7 যদি দেওয়া থাকে আমাকে, তাহলে 3 অঙ্ক, তাহলে তখন আমার এখানে অপশন থাকতেছে 1 কে বসানো, 3 কে বসানো, 5 কে আর 7 কে, তাহলে 4টা অপশন থাকতেছে। কয়টা স্থানে বসবে? একটা স্থান, লাস্টের এটি।
4p1, মানে এখানে 1 3 5 7 বুঝতে পারছি, 4p1। এখন বাকি দুইটা ডিজিট ফিল করতে হবে। বাকি দুইটা ডিজিটের জন্য আমার হাতে অপশন কয়টা আছে? হাতে অপশন আছে আরো 6টা। একটা তুমি এখানে বসাবে, তারপর তোমার কাছে আরো 6টা অপশন থাকবে। তাহলে এটা 6p2 উপায় করা যাচ্ছে। তাহলে এটা আমি যেটা বের করবো, এখন সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6টা না? ও আচ্ছা, 5টা, সরি, 5টা। এর আগের বার তাহলে না না, 6টাই তো হবে। আমি কি এখানে 4 দিইনি? এখানে একটা 4 হলো, 1 থেকে 4 বলছে, ঠিক আছে? 4 1 2 3 4 5 6 7, বলে এখানে 6p2 থাকতেছে। তাহলে এটা বিজোড় হচ্ছে। তো এখন আমি তোমাকে যদি জোড় বের করতে পারি, বের করতে বলি, তো তুমি জোড়টা আরেক ভাবেও কিন্তু বের করতে পারো। তুমি টোটাল বিন্যাস বের করলা, টোটাল বিন্যাস হবে 7 ফ্যাক্টরিয়াল, সেখান থেকে বিজোড় কতগুলো সেটা বের করলা, সেটা তো বের করছো। এটা যদি বিয়োগ দিয়ে দাও তাহলে কিন্তু জোড়ের সংখ্যাটা পাই যাবে, তাই না? এটাও করা যায়, মানে এটাও একটা আইডিয়া, তাই না? তো অনেক সময় ধরে নাও এমসিকিউ তে আসলো, বিজোড় এবং জোড় দুইটাই চাইছে, তো তুমি আহ এইভাবে করলে করতে হবে আর কি, এইভাবে চিন্তা করা যায় আর কি, তাই না? এই আর কি। তো এখন যেটা, এইটা অঙ্ক আমাদের 3 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তো এখন দেখো, 5 দ্বারা বিভাজ্য হইতে হবে, এইগুলা দিয়ে আমাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইতে হবে যেগুলো কিনা 5 দ্বারা বিভাজ্য। কারণ 5 দ্বারা বিভাজ্য হলে ওই যে 3 অঙ্ক, এখন লাস্টের ডিজিটটাই কনস্ট্যান্ট। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো হবে? যাদের লাস্টের শেষ অঙ্কে 5 আছে থাকবে অথবা শূন্য থাকবে, তাই না? বা শূন্য বা 5, 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লাস্টের ডিজিটে কি 5 থাকতে হবে অথবা 0 থাকতে হবে, তাই না? এটা তো আমরা জানি, এটা তো বেসিক জিনিস। 0 অথবা 5 থাকলে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে লাস্টের ডিজিটে তোমার 0 অথবা 5 বসাই তুমি। তো এখন এখানে তো আমাদের অঙ্কে 0 তো নাই, তো 0-র কথা বাদই দিলাম, 0 তো টেনশন করতে হবে না, তাহলে লাস্টের ডিজিটটা এখানে আমাকে 5 নিতে হবে। এখন লাস্টের ডিজিটটা যদি 5 নিয়ে নিই, এটা তো ফিক্স হয়ে গেল 5টা, মানে 5 রাখতেই হবে। তাহলে বাকিগুলা এখন কতভাবে বিন্যস্ত হতে পারে ওটা আমাকে বের করলে হয়ে যাচ্ছে। ওই যে একটা জিনিস ছিল না, যে একটা ফিক্সড হয়ে গেলে ওটা আর বিন্যাসে নাই। এখন বাকিগুলো নিয়ে আমাকে কনসার্ন করতে হবে। যেরকম ওই যে একটা ছিল না, প্রথমে এম শেষে এ থাকবে, ওই দুটাকে ফিক্স করার পর বাকিগুলো নিয়ে টেনশন করতাম। এটাও তাই। 5 তুমি বসায় ফেলছো, প্রতিবারে তোমার 5 বসাইতেই হবে, তাহলে এটা ফিক্স। তাহলে 5 তোমার বিন্যাসে নাই। তা আছে কি এখন? বাকি 5টা। তো বাকি 5টা এই দুইটা জায়গায় কতভাবে বসানো যাইতে পারে? 5p2 উপায়ে তোমার কাছে প্লেস আছে দুইটা, আর সংখ্যা অঙ্ক আছে 5টা, 5p2। তাহলে এটা অ্যান্সার 5p2। বুঝতে পারছি? Yes. এখন কথা হলো যে জিরো থাকলে কি হবে, জিরো থাকলে কি হতে পারে, এখন ওইটাই আমরা এবার দেখবো যে জিরো থাকলে কি কি সমস্যা অ্যারাইজ করতে পারে। আচ্ছা, আমি 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 এক্সপ্লেন করতেছি, সমস্যা নাই। ওকে, তাহলে এই যে এইটা হচ্ছে, মানে আমাদের সেম আগের গুলাই, মানে আগের যে 3টা প্রশ্ন, একটা জোড় বিজোড় অঙ্ক আর একটা ওই 5 দ্বারা বিভাজ্য হবে কিনা ওগুলাই করব। কিন্তু হলো এবার জিরো আছে তোমার অপশনে, মানে তোমার জিরো দেয়া আছে, এর আগেরটাতে কিন্তু ছিল না। তো জিরো থাকলে কিন্তু সমস্যা। তো জিরো থাকলে কি সমস্যা, যে তোমাকে কিন্তু সংখ্যা গঠন করতে হবে অর্থপূর্ণ, তাই না? এখন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে বলছে, এই অ্যান্সারটা, সেটা তুমি একটু করার চেষ্টা করো, তো একটু করো, করে বলো যে এটা অ্যান্সারটা কি। এটা অ্যান্সারটা, তুমি যদি এটা দাও আমাকে, ধরো 3টা অঙ্ক না, 3টা অঙ্ক, অপশন কয়টা আছে তোমার কাছে? 6টা, 0 থেকে 5, 6টা। তাহলে কত উপায় করা যাবে? 6p3, এটাই অ্যান্সার হওয়ার কথা না? 6টা অপশন আছে, 3টা জায়গা আছে, 6p3, এটাই অ্যান্সার। তাহলে শূন্য সামনে চলে আসলে কি হবে? তোমার এই 6p3 নিছো, তার মানে তোমার এই বিন্যাসের মধ্যে শূন্যকে প্রথমও রাখছো তুমি। তাহলে তুমি একটা বিন্যাস আমি লিখলাম 1 2, এটা কি 3 অঙ্কের সংখ্যা না 2 অঙ্ক? 2 অঙ্ক। তার মানে শূন্যকে সামনে রাখা যাচ্ছে না। তো ওই যে বললাম না, সংখ্যা গঠনের ক্ষেত্রে ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিটটা খেয়াল রাখতে হবে। তো এখানে তোমাকে ফার্স্ট ডিজিটটা একটু চিন্তা করতে হবে, যে এই যে ফার্স্ট ডিজিটটা এখানে যাতে শূন্য না আসে, শূন্য না আসে।
এটা চিন্তা করতে হবে। এবং শূন্য যদি না আসে তাহলে কিভাবে করা যায়? আমরা কি করবো, যে এখানে তো শূন্য বসাতে পারতেছি না, তাহলে এটা আমরা স্টেপ ওয়াইজ করে ফেলি। আগে এই প্রথম ডিজিটটা নিয়ে একে কত ভাবে ফিল করা যায় সেটা করি, তারপর বাকি দুইটা নিয়ে কাজ করবো, এর আগেরটা যেরকম করলাম। তাহলে শূন্য যেহেতু বসাতে পারতেছি না, তাহলে শূন্য বাদে এখানে বাকিগুলো তো বসাতে পারবো। মানে স্টেপে কাজ করতেছি এবার, ঠিক আছে? প্রথমে শূন্য ফার্স্ট ডিজিটটা ফিল করব, তারপর বাকি দুইটা। তাহলে প্রথম ডিজিটটা আমরা কত ভাবে ফিল করতে পারবো এবার? 1 2 3 4 5, 5 উপায়। শূন্য তো নিচ্ছি না। এখান থেকে শূন্য নেওয়া যাবে না। তাহলে 5 উপায় যদি ফিল করা যায়, তাহলে আমার এখানে জায়গা কয়টা? 5 উপায় যদি ফিল করতে পারো তাহলে 5 3 1 এটা গেল। এর বাকি দুইটা ইয়া করতে হবে। এখন বাকি দুইটাতে তো তুমি শূন্য ইউজ করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? তো এখন প্রথম অঙ্কের প্রথম ডিজিটটাতে ধরে নাও তুমি 2 বসাই ফেলছো। এখন বাকি তোমার কাছে এই শূন্য থেকে 5 এর মধ্যে কিন্তু শূন্যও বসাইতে পারবে, তাই না? তো এখন কাছে তোমার কাছে অপশন কয়টা? 2টা ইউজ করে ফেলছো। তার মানে এখানে কয়টা অপশন আছে? 5টা, কিন্তু 4টা কিন্তু না। এটা একটু খেয়াল রাখতে হবে। এখনো তোমার কাছে 5টা অপশন আছে। তাহলে 5 P 2। এটা কি বোঝা গেছে? মানে যে 5টা অপশন থাকতেছে পরের দুইটা ফিল করার জন্য। তুমি এখানে প্রথমে ধরে নাও শূন্য নিবা না, 1 2 3 4 5 নিবা, তো নিলা ধরে নাও 4। তো এখন বাকি দুইটা ফিল করার জন্য তোমার কাছে কে কে থাকতেছে? শূন্য কিন্তু এবার বসাইতে পারো। তাহলে শূন্য সহ 4 বাদে বাকিগুলো, তাহলে কয়টা আছে? 5টা। জায়গা কয়টা? 2টা। তাহলে 5P 2 উপায় ফিল করতে পারো। তাহলে তোমার অ্যান্সারটা কি? এটা আসছে। বুঝতে পারছি? ঠিক আছে। তাইলে আমরা এই পুনরাবৃত্তিটা পরে করতেছি। পুনরাবৃত্তিটা আচ্ছা একসাথে করা যায়, মানে একসাথে না, একটু পরে করি। এটা করো। যে বলতেছে যে একই প্রশ্ন, সেম প্রশ্ন, 0 1 2 3 4 5 অঙ্কগুলো একটিকেও পুনরাবৃত্তি করব না, না করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করবো। ঠিক প্রথম অঙ্কটাই বিজোড় সংখ্যা কতগুলো করবো, খালি এখানে এখানে শূন্য আছে, এটাই সমস্যা। শূন্য আছে। আর শূন্য থাকলে কি হবে? 3 অঙ্ক বিশিষ্ট আমি সংখ্যা বানাবো। শূন্য থাকলে ফার্স্ট ডিজিটটা নিয়ে টেনশন করতে হবে, এবং লাস্ট ডিজিটটা, সরি হ্যাঁ, ফার্স্ট ডিজিটটা নিয়ে টেনশন করতে হবে। তাহলে এখানে দেখ, এখানে যেটা হবে, তাহলে আমি ফার্স্ট ডিজিট নিয়েও আমাকে টেনশন করতে হবে, এখানে লাস্ট ডিজিট নিয়েও টেনশন করতে হবে। তাহলে প্রথমে আমি লাস্টের দিকে দেখাবো, যেহেতু বিজোড় সংখ্যা গঠন করতে হবে। আমি বিজোড়টা নিয়ে প্রথমে আগে টেনশন করি। বিজোড়, তাহলে বিজোড় হলে এখানে কাকে কাকে বসাইতে পারবো? সবাইকে তো নিতে পারবো না। কাকে কাকে নিতে পারবো? 1 3 আর 5 কে। 1 3 আর 5 কে। 1 3 আর 5 কে নিতে পারবো। তাহলে প্রথম আমি কি করলাম, যে আমি যেহেতু বিজোড় সংখ্যা বানাইতে হবে, লাস্টের ডিজিটটা কিন্তু আমি সব যে কোনো ইচ্ছা মতো নিতে পারবো না। আমাকে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোই নিতে হবে লাস্ট ডিজিটে। তো ওইটা আমি প্রথমে কাজ করতেছি। তাহলে এবার কয়টা স্টেপে কাজ হবে বলো তো? 3টা স্টেপে কাজ হবে। লাস্টের ডিজিটের নিয়ে টেনশন, প্রথম ডিজিট নিয়ে, তারপর মাঝেরটা ফিল করবো। ঠিক আছে? লাস্টেরটা আগে করি। তো লাস্টেরটা 1 3 5, তাহলে এখানে অপশন থাকতেছে আমার কাছে 3টা, প্লেস আছে একটা, 3P 1 উপায় করা যাচ্ছে। ঠিক আছে তো? 3P 1। আচ্ছা, এরপরে আহ, এরপরে এইটা প্রথমটা নিয়ে টেনশন, এই যে মাঝেরটা সবার শেষে করবো। প্রথমটাতে তুমি জিরো বসাইতে পারবে না। জিরো বসাইতে না পারলে তোমার কাছে অপশন কয়টা থাকতেছে? 1 2 3 4 5, তাই না? তাহলে 1 2 3 4 5 অপশন থাকতেছে, তার মানে তোমার কাছে অপশন থাকতেছে 1 2 3 4 5, তাহলে 5টা, তাহলে 5P 1। আমি কি এটা ঠিক লিখছি? 5P 1 হবে এটা? ভুল লিখছি তাই না? কেন? কারণ হচ্ছে এখানে তো তুমি শূন্য বসাইতে পারবা না। সেটা তো ঠিক আছে, তোমার একটা অপশন চলে গেল, ছয়টা ছয়টা সংখ্যার মধ্যে একটা, 6টা অঙ্কের মধ্যে একটা নাই। এখানে তো তুমি অলরেডি একটা বসাই ফেলছো, 3P 1 করছো না? তাহলে এখানে ধরো না 5 বসাইছো, তাহলে 1 বসাইছো, নাহলে 3 বসাইছো। তাহলে এখন তোমার কাছে অঙ্ক আছে কয়টা? 4টা। এই 4টা দিয়ে প্রথম স্থানটা পূরণ করতে পারবে। তাহলে এখানে হবে কি? 4P 1। ঠিক আছে? 4P 1 হবে। এরপরে এই মাঝেরটা ফিল করবো। মাঝেরটা ফিল করতে হবে। মাঝেরটা ফিল করার জন্য আমার কাছে এখন কয়টা হাতে অপশন আছে? এখন কিন্তু শূন্য ইউজ করতে পারো। তাহলে অলরেডি লাস্ট ডিজিটে আমি একটা মানে অঙ্ক ইউজ করছি, ফার্স্ট ডিজিটে একটা অঙ্ক ইউজ করছি, এখন তো তোমার কাছে আর অঙ্ক আছে কয়টা? 4টা না? এই 4টা তুমি 4P 2 উপায়ে ইউজ করতে পারো। তাহলে এখন এই 3টা স্টেপ গুণ করতে হবে। তাহলে এটা হবে আমাদের আনসার।
বুঝতে পারছি কি? প্রথম ঘর থেকেও হিসাব করা যায় একই। প্রথম ঘর থেকে না, প্রথম ঘর থেকে হিসাব করবে না তুমি, কারণ তোমার আগে বিজোড়টা ঠিক রাখতে হবে। ওই জন্য তো বললাম যে লাস্টেরটা থেকে শুরু করো। প্রথমটা পরে, প্রথমটা পরে, আগে লাস্টেরটা করো, লাস্টেরটা থেকে শুরু করো। কারণ প্রথমটা মানে যদি করো হয়তো অ্যান্সার সেম আসার কথা, কিন্তু যখন জোর মানে কথাটা আসবে, জোর আসবে, তখন আসলে প্রথমটা যদি করতে যাই তখন আসলে সমস্যা হয়। তো তুমি লাস্টেরটা দিয়ে শুরু করো। তো এটা আমি তোমাকে এই জন্যই বলে দিলাম যে লাস্টেরটা দিয়ে স্টার্ট করবো। লাস্টেরটা ফিল করবা, তারপর ফার্স্টেরটা ফিল করবা, তারপর মাঝের গুলা। বুঝাইতে পারছি কিনা? ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা করে দাও। রিপিট করবো। দুই, দুই, তিন। 6 অঙ্কের বিজোড় সংখ্যা বানাবো। অ্যান্সার কি হবে? এতক্ষণ লাগে কেন? ঠিক আছে, আমি করতেছি, একটু শোনো। থ্রি কত? 3p1 নাকি? 3p1, আচ্ছা, তাহলে এইটা আসছে তাই না? তো দেখি এটা আসছে কিনা। আচ্ছা, তাহলে লাস্টের ডিজিটটা আগে টেনশন করো। লাস্টের ডিজিটটাতে কে কে বসতে পারবে? বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। 1, 9, 3। আর কেউ আছে কি? 1, 2, 3। আর কেউ নাই। এটা, তাহলে এখানে আমরা বসাতে পারতেছি 3p1, এতগুলো উপায়। এরপর ফার্স্টের ডিজিটটা নিয়ে টেনশন করো। ফার্স্টের ডিজিটে তুমি হচ্ছে কাকে কাকে নিতে পারো? শূন্যকে নিবা না, শূন্য বাদ। তাহলে তোমার কাছে অপশন থাকে কয়টা? 1, 2, 3, 4, 5, 6। 6টা অপশন থাকে শূন্য বাদ দিয়ে, কিন্তু অলরেডি একটা তুমি লাস্টের ডিজিটে বসাইছো। তাহলে তোমার কাছে অপশন কয়টা আছে? 5টা। তাহলে প্রথম 5p1 জায়গায় বসাতে পারবে। এখন ঘর আছে কয়টা? 4টা। তোমার কাছে এখন অপশন কয়টা আছে? এই ডিজিট এখানে একটা বসায় ফেলছো, এখানে একটা বসায় ফেলছো। মোট অঙ্ক কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা। এই দুইটা যদি বিয়োগ করে দাও, 5টা অপশন থাকে। তাহলে 5টা 4টা জায়গায় ফিল করলে 5p4 উপায় ফিল করা যায়। তাহলে সবগুলো গুনবো। হ্যাঁ, তোমার অ্যান্সার ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল। এরপরে তাহলে জোরেরটা করি। জোরের ক্ষেত্রে, হ্যাঁ, জোরের ক্ষেত্রে কি করা যাবে? জোরের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে জোরের ক্ষেত্রে না, তো তুমি শেষ স্থানেও জিরো নিতে হবে তোমাকে, তাই না? যে যে জোড় সংখ্যা, আমি আমি আগে বলি তোমার সমস্যাটা কোথায়। যে 3 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা কত গঠন করা যাবে এটা বলছে। তাহলে এই যে 3 অঙ্ক নিলাম, নিয়ে এখন তোমার লাস্টের ডিজিটে তুমি কাকে কাকে বসাইতে পারবা? কাকে কাকে বসাইতে পারবা? শূন্যকে নিতে পারবা, কারণ শূন্য হলেও তো জোড় হবে। শূন্যকে নিতে পারবা, 2কে নিতে পারবা, 4কে নিতে পারবা। 0, 2 আর 4 নিতে পারতেছো। মানে লাস্টের ডিজিটে 0, 2 আর 4 বসবে। তাহলে তোমার কাছে অপশন কয়টা? 3টা। ওকে। আর ফার্স্টের ডিজিটে আবার কি শূন্যটা নেওয়া যাবে না? শূন্য নেওয়া যাবে না, শূন্য বাদ। এখন ধরে নাও তুমি এখানে তুমি এখন ওই যে যেভাবে বিজোড়টা করলাম ওইভাবে করতেছি। তো এখানে তাইলে কতগুলো অপশন হবে? 3p1। আর এখানে শূন্য বাদে, এখানে শূন্য বাদে কতগুলো হবে? শূন্য বাদে এখানে তোমার শূন্য নাই, শূন্য বাদ গেছে। তাহলে এখানে একটা বসাইছো, তাহলে এখানে কতগুলো অপশন থাকতেছে? 1, 2, 3, 4, 5। 4টা অপশন থাকতেছে, 4p1। এখানে যেটা সমস্যা হলো যে
চিন্তা করো, আমি যদি এখানে শূন্য নিই, এখানে আমাকে শূন্য বাদ দেওয়ার কোনো দরকার আছে? এখানে যদি শূন্য নিই, আমি এখানে কতগুলো অঙ্ক বসাতে পারবো? 5টা না? 5p1 হবে কি না? 1 2 3 4 5 এর মধ্যে যে কাউকে বসাতে পারো 5p1, কারণ এখানে তো শূন্য নিছি, এখানে তো আর শূন্য বাদ দেওয়ার টেনশনটা আমাকে করতে হচ্ছে না। আবার আমি যদি এখানে শূন্য না নিই, ধরো নাও এই 3p1 এর মধ্যে এখানে দুই আছে, তো তখন আবার আমাকে এখানে টেনশন করতে হবে যাতে এখানে শূন্য না আসে। তখন আমার কাছে আবার অপশন থাকবে 4p, এখানে তো 2 ইউজ করছি, এখানে তো শূন্য ইউজ করা যাবে না। তোমার কাছে অপশন কয়টা আছে? আর 4টি। 4p1, তাহলে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে না? যে এখানে তোমার শূন্য রাখলে একটা জিনিস হচ্ছে, শূন্য না রাখলে আরেকটা জিনিস আসতেছে। মানে 3p1 এর ভিতরে শূন্যও আছে, আবার ওই বাকি দুইটাও আছে। কিন্তু কথা হচ্ছে শূন্য আসলে এখানে 5p1 ইউজ করা যাচ্ছে, আবার বাকিগুলো আসলে 4p1 আসছে, মানে কনফ্লিক্ট হয়ে গেছে। তো এই যে কনফ্লিক্ট চলে আসলে আমরা যেটা করবো, কেসে ভাগ করে নেবো, আলাদা আলাদা কেস। আমরা প্রথমে ধরবো যে শূন্য লাস্টের ডিজিটে আছে, ধরে আমি কতগুলো বিন্যাস হতে পারে ওটা বের করবো। তারপর শূন্য নাই লাস্টের ডিজিটে, 2 আর 4 আছে শুধু, তো সেগুলো রেখে কতগুলো বিন্যাস হতে পারে, তারপর দুইটা যোগ করে দেবো। যেহেতু দুইটা আলাদা আলাদা সিনারিও আসতেছে, সেই জন্য আমরা এবার দুইটা আলাদা কেসে এই অঙ্কটা করতে হবে। বুঝতে পারছি? তাহলে কেস 1, কেস 01 শূন্য। কে- হ্যাঁ, কিছু বললাম না, অ্যান্সার কেন দুটো হবে? আমরা পরবর্তীতে এই শূন্যকে রেখে যতগুলো বিন্যাস হলো, শূন্যকে না রেখে যতগুলো বিন্যাস হলো, মানে লাস্টের ডিজিটে আর কি, সেগুলো টোটালটা যোগ করে দিব। বুঝো নেই? শূন্যকে রেখে, মানে কিভাবে লিখি? এইভাবে লিখি, লাস্ট ডিজিটে রেখে রেখে। লাস্ট ডিজিটে যদি শূন্যকে রাখি, তাহলে আমরা 3 অঙ্কের সংখ্যা বানাইতে হবে। শূন্যকে রাখছি, শূন্য তো এখন এখানে ফিক্সড, তাই না? তো এখন বাকিগুলো নিয়ে টেনশন করো। যে শূন্য যদি ফিক্সড হয়, তোমার কাছে অপশন কয়টা আছে? 5টা। আর জায়গা কয়টা আছে? 2টা। তাহলে কত উপায় করা যাবে? 5p2। তাহলে বিন্যাস হচ্ছে কত? 5p। এটা একটা। আর কেস 02 যদি করি, লাস্ট ডিজিটে শূন্য থাকবে। এখন লাস্ট ডিজিটে যদি শূন্য না রাখি, তাহলে এর আগের মতো অঙ্কটা করতে হবে। তো লাস্ট ডিজিটে তো শূন্য নাই, তো লাস্ট ডিজিটে কে কে বুঝতে পারবে? 2 আর 4, তাই না? 2 আর 4 জোড় সংখ্যা গঠন করতেছে, কিন্তু খেয়াল রাখবো 2 আর 4। তাহলে এটা কত উপায় করা যাবে? 2p1, দুইটা অপশন, স্থান একটা, 2p1। আর এখানে আবার কি? এখানে আবার শূন্য রাখতে পারবো না, তাই না? তো এখন যদি আমি এখানে এটার মতো করে দিই, তাহলে তো সমস্যা। এখন তো শূন্য আমার এখানে বুঝতে পারবো, ওখানে তো শূন্যটা আমি লাস্টে ফিক্স করে দিছি। তো এখন এখানে আমার কাছে এই প্রথম স্থানে শূন্য রাখতেছি না, শূন্য বাদ দিব, আবার লাস্টের ডিজিটে একটা অঙ্ক বসাই ফেলছি। তো তোমার কাছে এখন হাতে অপশন কয়টা আছে? 4টা। তাহলে এটা কি হবে? 4p1। আর এই লাস্টের এই মাঝখানের ডিজিটটা কত উপায় ফিল করা যাবে? প্রথমে লাস্টের ডিজিটে একটা সংখ্যা বসাইছি, ফার্স্টের ডিজিটে একটা সংখ্যা বসাইছি, তো মাঝের ডিজিট কয়টা আছে? মাঝে আহ, আমার কাছে অপশন ছিল 6টা, 2টা ইউজ করে ফেলছি, তাহলে আর থেকে কয়টা? 4টা। তাহলে এটা হবে 4p1। তাহলে এই তিনটার গুণফল হবে আমার মোট বিন্যাস, মানে সরি বিন্যাস সংখ্যা আর কি, এই কেস 2। এখন যদি আমাকে টোটালটা বের করতে বলে, মোট বিন্যাস কি হবে? যেটা যোগ করে দিতে হবে, কেস 1 আর কেস 2 যোগ করে দিতে হবে। বুঝতে পারছো বুঝতে পারছো কি না বলো? হুম, ঠিক আছে তাহলে। উম, এটা অঙ্কই, 6 অঙ্কের জোড় বানাবো আর কি। করো।
তাহলে এটাও কি কেস করে করতে হবে, তাই না? কারণ এখানেও তোমার ওই কনফ্লিক্টটা তৈরি হবে। তো একটা কেস হবে জিরো কে সাথে রেখে, আর একটা কেস হবে জিরো কে না রেখে। হ্যাঁ, 6p5, 6p5, তারপর জিরো কে না রেখে। হুম, তারপর 5p1 ইন্টু 5p4 ইন্টু, আচ্ছা আমি করি, দেখো দেখো। হুম, ওকে, তাহলে জিরো কে রাখছো, সরি জিরো কে না রেখে, এটাকে জিরো কে রেখেছি। জিরো কে যদি না রাখো তাহলে লাস্টের অপশনে তোমাকে জোড় সংখ্যা বানাতে বলছি, কে কে কাকে কাকে বসাইতে পারবো? 8 কে, 2 কে, 6 কে, আর কাকে? আর কাউকে কি বসা যায়? যাচ্ছে না। তো তোমার কাছে অপশন কয়টা আছে? তিনটা। বসাইতে হবে কয়টা জায়গায়? একটা লাস্টের ডিজিট, 3p1, ঠিক আছে? এবার ফার্স্টের ডিজিটের কথা আসে। ফার্স্টের ডিজিটে শূন্যকে রাখবা না। শূন্যকে যদি না রাখো, শূন্যকে যদি না রাখো তাহলে তুমি এখানে কাকে বসাইতে পারো? যে আর বাকি শূন্যকে রাখতেছো না, প্লাস হচ্ছে এখানে একটা ডিজিট লাস্টের ডিজিটে। বলো। শূন্যকে রাখতেছো না, শূন্য বাদ, আর শেষে একটা ডিজিট অলরেডি তুমি ফিল করছো 3p1 এর মধ্যে, তাহলে তোমার কাছে দুইটা অপশন বাদ, সাতটার মধ্যে আছে কয়টা? পাঁচটা। 5p1 উপায়। আর বাকি আছে কয়টা ঘর? চারটা ঘর। চারটা ঘরে কয়টা অপশন আছে তোমার কাছে? এখানে একটা তুমি সংখ্যা বসাইছো শুরুতে এবং শেষে, তাহলে তোমার কাছে এখন আছে কয়টা? আছে পাঁচটা, সাতটার মধ্যে। জায়গা কয়টা আছে? চারটা, 5p4। তাহলে তোমার হবে 5p1 ইন্টু 5p4 ইন্টু 3p1। সেটা একটু ভুলে গেছে। যাই হোক, এইভাবে একটু করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে এরপরে কি আছে আমাদের কাছে? এরপরে নাই। তাহলে এই যে দেখো, এই এটা অঙ্ক, উম, ডান পাশেরটা আর কি। 0 1 2 3 4 5 অঙ্কগুলির একটিকেও পুনরাবৃত্তি না করে চার অঙ্ক বিশিষ্ট কতটি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা গঠন করা যেতে পারে? এই 0 থেকে 5 আছে, তো চার অঙ্ক বিশিষ্ট আমাকে সংখ্যা বানাতে হবে যাদেরকে 5 দ্বারা বিভাজ্য করা যাবে। এখন ওই তো বলছিলাম, 5 দ্বারা যদি বিভাজ্য যায় তাহলে লাস্টের ডিজিটে হয় জিরো বসবে, নাহলে 5 বসবে। তো এখন দেখো লাস্টের ডিজিটেও যখন জিরো বসতেছে। হ্যাঁ বলো। আচ্ছা, এখন যাচ্ছে? আগে কিছু লিখিনি আর, এটা দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, ঠিক আছে। কথা শোনা যায়? যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম যে 5 দ্বারা আমাকে বিভাজ্য চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে, তাহলে লাস্টের ডিজিটটা 0 আর 5 বসবে। এখন সমস্যা হচ্ছে যখনই তোমার লাস্টের ডিজিটে জিরো বসতেছে, তখনই তোমার কনফ্লিক্ট তৈরি হবে আর কি। এটা একটু খেয়াল রাখবে বা খেয়াল রাখতে পারো। মানে এখানে তখনই তোমাকে কেস এর হিসাব রাখতে হবে। মানে লাস্টের ডিজিটে যদি জিরো বসা যায়, তাইলে তোমার এই যে কেস করে নিতে হবে, ঠিক আছে?
এটা আর কি তুমি ধরে নাও থাম্ব রুলের মতো চিন্তা করো যে লাস্টের ডিজিটে যদি জিরো বসাতে পারি তাহলে আমাকে কেস করে করতে হবে। কিভাবে কেসটা হবে? এটা জিরো সহ আর এটা জিরো ছাড়া। মানে এই অঙ্কটা তোমার উপর ছেড়ে দিচ্ছি এইচডব্লিউ। এটাকে সেম ভাবে করবা, লাস্টের ডিজিটে জিরো ধরে একটা কেস করবা, লাস্টের ডিজিটে ফাইভ ধরে। কারণ তোমার জিরো আর ফাইভই নিতে পারবা, যে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা লাস্টের ডিজিটে জিরো বসবে অথবা ফাইভ বসবে। তো ফাইভ ধরে একটা বিন্যাস করবা, জিরো ধরে বিন্যাস করবা, দুইটা আলটিমেটলি যোগ করে দিবা। ঠিক আছে, এটা তোমার কাছে হেস্টাব। পারবা তো না? আচ্ছা, ট্রাই করবা, সমস্যা নেই। এটা দেখি। এটা কি বলছে যে এত অঙ্কগুলি একটিকেও জিরো থেকে ফাইভ বলছে একটিকেও পুনরাবৃত্তি না করে 6,000 থেকে ছোট এবং 4,000 থেকে বড় কতটি চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যেতে পারে। ওকে, তাহলে এটা কিভাবে করবা? তো এটার জন্য আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে, যে 4,000-এর থেকে বড় এবং 6,000-এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো আছে এগুলো কিরকম। ওগুলো অবশ্যই চার অঙ্কের সংখ্যা হবে। 4,000-এর চেয়ে বড় এবং 6,000-এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো ওগুলো চার চার অঙ্ক বিশিষ্ট হবে কিনা। আচ্ছা, আমরা এই অঙ্কটাকে একটু করি, মানে ধরে নাও ছোট করি। এটা অঙ্ক না করে এর আগে আরেকটা অঙ্ক করে তারপর এই অঙ্কটা করি। তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। এই অঙ্কটা করবো, ঠিক আছে। এই অঙ্কটাতে উদ্দীপকটা হচ্ছে ওটা, যে 1 2 3 4 5 6, এই সংখ্যাগুলো তোমাকে দিছি। এইগুলা দিয়ে তোমাকে 4,000-এর থেকে বড় এবং 5,000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে এখানে আর কি একবার ব্যবহার করতে পারো। পুনরাবৃত্তি নাই, পুনরাবৃত্তি এখন কোনো অঙ্ক আমরা করিনি, একবার করে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করা যেতে পারে? তাহলে 4,000 চেয়ে বড় এবং 5,000 যে ছোট সংখ্যা সেটা আহ 4 অঙ্কের হবে। তারপর এর শুরুটা অবশ্যই 4 হতে হবে, তাই না? মানে দেখো প্রথম যে অঙ্কটা ওটা কি হতে পারে, 0 0 1 হতে পারে। 4,000-এর চেয়ে বড় 0 0 1, এবং লাস্টের যে অঙ্কটা ওটা কি হবে, মানে 5,000 চেয়ে ছোট। মানে প্রথম অঙ্ক আর শেষ অঙ্কটার দিক তাকাও, যে শুরুতে অবশ্যই তোমার 4 আছে, এইটুকু তো শিওর। শুরুতে আমাকে 4ই নিতে হবে, অন্য কোনো সংখ্যা নেওয়া যাবে না। এই যদি এই রেঞ্জে আমাকে বের করতে পারে, তারপরে এই তিনটাতে যে কোনো কিছু হতে পারে, সমস্যা নাই। ওইগুলো সবগুলো 4,000-এর চেয়ে বড় হবে এবং 5,000 চেয়ে ছোট হবে। এখানে কোনো রেস্ট্রিকশন নাই। এটুকু তো বোঝা যাচ্ছে। তাহলে ঠিক আছে, 4 ফিক্সড। 4 যদি ফিক্সড হয়ে যায় তাহলে আমার বাকি আছে এগুলো ফিল করতে হবে, এগুলো আমি বিন্যাস করব। তো 4 যদি আমার অপশন দেওয়া আছে 4, তাহলে 4কে আমি ফিক্সড করে দিছি, তাহলে 4 আমার বিন্যাসে নাই। তো আমার কাছে এখন হাতে অপশন কয়টা আছে? বাকি 5টা। তো বাকি 5টা কয়টা জায়গায় ফিল করতে হবে? 3টা। তাহলে 5p3, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কি? ঠিক আছে, এখন তাহলে আমরা এটা অঙ্ক করতে পারবো। এই অঙ্কতে যেটা আছে, তোমাকে 4,000-এর থেকে বড় এবং অপশন হচ্ছে এগুলা, 4,000-এর চেয়ে বড় এবং 6,000-এর চেয়ে ছোট। তাহলে এখন দেখো 4,000-এর চেয়ে বড় এবং 6,000-এর যে ছোট সংখ্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি ফার্স্টের ডিজিটটা চিন্তা করো। ফার্স্টের ডিজিটে তুমি 4ও বসাইতে পারো অথবা 5ও বসাইতে পারো, কারণ দুটাই কিন্তু তুমি যদি আর আগে শুধু 4 বসানো যায়, কিন্তু এখন তো 6,000-এর ভিতর তোমাকে বলছে, তার মানে 4 5 দুইটাই ইউজ করা যাবে। এটুকু তো বুঝতেছো, 4,001 থেকে 5,999 পর্যন্ত এগুলো সবগুলোই ওই রেঞ্জের মধ্যে পড়তেছে। যেমন প্রথম ডিজিটটা হয় 4 হবে, না হয় 5 হবে। তাহলে এখন দেখো তোমার এটাই স্টেপটা ভাগ হয়ে গেল। প্রথম ডিজিটে তোমাকে আগে ফিল করতে হবে, তারপরে বাকি তিন। এই প্রথম ডিজিটটার জন্য তোমার কাছে অপশন কয়টা থাকতেছে? দুইটা। তাহলে এই দুইটাকে তোমার কয়টা প্লেসে বসাইতে হবে? একটা, 2p1। বাকি তিনটার জন্য তোমার কাছে অপশন কয়টা থাকতেছে? প্রথম ডিজিটে একটা সংখ্যা যখন বসাইলে 4 অথবা 5, তাহলে তোমার কাছে বাকি আর কে থাকতেছে? বাকি আর থাকতেছে 5টা অপশন, তাই না? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা দিছে, তোমার 6টা অঙ্ক দিছে, একটা ইউজ করে ফেলছো। আর আছে কয়টা? 5টা। এই 5টা তিনটা জায়গায় 5p3 উপায়ে বসাইতে পারবো। ঠিক আছে, সোজা অঙ্ক আর। বুঝতে পারছো কি? বোঝা গেছে কি না? শূন্য নিয়ে আমার এখানে টেনশন নাই, কারণ শূন্য
শূন্য নিয়ে টেনশন তখনই আসবে যখন তোমার শূন্যটা যদি তোমার বিন্যাসে ধরুন সামনে চলে আসে, শুরুতে চলে আসে, তাইলেই সমস্যা। তো আমাদের এই বিন্যাসে তো শূন্য কখনোই সামনে আসবে না, কারণ আমি ফার্স্টের ডিজিটটা ঠিকই করে নিয়েছি 4 আর 5। তো লাস্টের 3টা ডিজিটে আমি যে কোনটাই বসাইতে পারি, যে কোনো সংখ্যায় বসাইতে পারি। এগুলো সবগুলো আমার এই রেঞ্জের ভিতরেই আসবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে পরে কি আছে? হুম, তাহলে এটা করি। বলতেছে 0 1 2 3 4 5 অঙ্কগুলি একটিকেও পুনরাবৃত্তি না করে 1000 থেকে ছোট কিন্তু 5000 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা গঠন করা যেত? কি বলছে? 1000-এর থেকে ছোট হবে এবং 5 দ্বারা বিভাজ্য হবে, মানে যে সংখ্যাটা তুমি বানাবা এই সংখ্যাটা হইতে হবে 1000-এর চেয়ে ছোট, 1000-এর থেকে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। এখন 1000-এর চেয়ে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা তো অনেক হতে পারে নাকি? অনেক হতে পারে। তো 1000-এর চেয়ে যে সে ছোট সংখ্যা যদি বলে, তাহলে ওটা 3 ডিজিটেরও হতে পারে, 2 ডিজিটেরও হতে পারে, 1 ডিজিটেরও হতে পারে, তাই না? 1 2 3 এরকম। তো আমরা তাহলে এই অঙ্কটা কেস এ ভাগ করে নিতে হবে। কেস ওয়ান, 3 ডিজিটের সংখ্যাগুলো কি কি এগুলো বের করবো। কেস টু তে 2 ডিজিটের অঙ্কগুলো কি কি হবে ওটা বের করবো, এবং কেস থ্রি তে 1 ডিজিটের অঙ্কগুলো কি হবে ওটা বের করবো। বুঝতে পারছো? কারণ 1000-এর ছোট যেহেতু 3 ডিজিট, 2 ডিজিট এবং 1 ডিজিট, তিনোটাই হতে পারে। তাহলে কেস ওয়ান, হ্যাঁ বলো। হ্যাঁ। হুম। হ্যাঁ। না, বলা যাবে না। 3 ডিজিট, যখন আমি 3 ডিজিটের অঙ্কগুলো করব তখন তো আমাকে তুমি যেভাবে বললো ওভাবে করতে হবে। কেস মানে 3 ডিজিটের যেটা করবো ওটাতে 2টা কেস করতে হবে, একটাতে শূন্য থাকবে লাস্টে, একটাতে লাস্টে 5 থাকবে। ফের 2 ডিজিটের ক্ষেত্রে ওটা করতে হবে, ফের লাস্টের ডিজিটের ক্ষেত্রে করতে হবে। বড় হবে এই অঙ্কটা। তবে মানে ওই তো, তোমাকে আলাদা আলাদা ভাবে করতে হবে, কেস করে করতে হবে। 3 ডিজিটের নিতে হবে, 2 ডিজিটের নিতে হবে, 1 ডিজিটেরও নিতে হবে। এখন যদি হতো যদি শুধু 3 ডিজিট একটা তোমার শর্তটাকে মিট করতে, তাহলে ওইটাই নিতা, কিন্তু যেহেতু প্রত- সবগুলা মিট করবে তো ওভাবে নিতে হবে না। তাহলে দেখো 3 ডিজিট যদি নেই তাহলে তোমার অঙ্ক হচ্ছে 3টা। তো এখন ওই এর আগের মতোই, এর আগের মতো ওই মনে করো যে তোমাকে সেম এইসব কিছু বলেনি, তোমাকে খালি বলছে যে এই সংখ্যাগুলো ব্যবহার করে 3 অঙ্কের সংখ্যা বের করো যেগুলোকে 5 দ্বারা বিভাজ্য হবে, এরকম একটা অঙ্ক করলাম কিনা। ও, তোমাকে ওটা SW করতে বলছি, যাই হোক। হ্যাঁ বলো। কেন 5 বা 0 হতে পারে না? 5 কি একটা সংখ্যা না? 0 কি একটা সংখ্যা না, যেটা 1000-এর চেয়ে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য? হুম। মানে এই যে কেস ওয়ান করবা। বলো বলো বলো। ওটা বলেনি, আমি ইচ্ছা করলে আমি 3 ডিজিটেরও বানাইতে পারি, আমার ইচ্ছা হয়েছে আমি 2 ডিজিটেরও বানাইতে পারি, আমার ইচ্ছা হয়েছে আমি 1 ডিজিট দিয়ে বানাই দিব। আমার হাতে কিন্তু তিনোটাই অপশন আছে। তো এখন তিনোটা অপশন, কেউ যদি 3 ডিজিটের অঙ্ক বানায়, ধরে নাও এ বললো যে আমি 3 ডিজিটের এইগুলো বানাবো, তো কতগুলো বানাইতে পারে? তো 3 ডিজিটের জন্য কতগুলো বিন্যাস দিতে হবে ওটা বের করতে হবে। তুমি বললো যে আমি 2 ডিজিটের এরকম সংখ্যা বানাবো, তাহলে ওটার জন্য ওর বিন্যাস সংখ্যা বাই করতে হবে। কে বললো 1 ডিজিটের, তো সেক্ষেত্রে তার জন্য তারটা বানাইতে হবে। এরপর তিনোটারে যোগ করে দিতে হবে, কারণ যে কোনোটাই তো হতে পারে। কেউ যে কোনোটাই ইচ্ছা করলো যে কোনোটাই বানাবে, 3 ডিজিট বানাবে, 2 ডিজিট বানাবে, 1 ডিজিট বানাবে। বুঝছো কি কেসটা কেন করলাম আমরা? বুঝছো কিনা? 3 ডিজিটের যদি বানাও তার মানে এই অঙ্কটা আসলে কি, 3 অঙ্কের একটা সংখ্যা বানাইতে হবে, 3 অঙ্কের একটা সংখ্যা বানাইতে হবে যেটা 5 দ্বারা বিভাজ্য, তাই তো? কারণ 3 ডিজিটের যে অঙ্কই বানাবো ওটা 1000-এর চেয়ে ছোট আসবে, ওই সত্যটা তো আমরা মিট করেই ফেলছি।
এখন আমাদের শর্ত ফিল করতে হবে 5,000 কিভাবে। তো এখন ওই তো লাস্টের ডিজিটে শূন্য বসাইতে পারবা, 5ও বসাইতে পারবা, আবার ফার্স্টের ডিজিটেও শূন্য বসবে। তাহলে কনফ্লিক্ট তৈরি হয়ে গেলো। এখন এইটাকে আবার দুইটা কেসে ভাগ করতে হবে। একটা হচ্ছে তোমার শূন্য থাকবে, এই যে শূন্য থাকবে, ধরে নাও আছে, শূন্য আছে, আর এখানে কি শূন্য আছে লাস্ট ডিজিটে, তাহলে এখানে শূন্য আছে, তাহলে সেখানে শূন্য ফেললে এখানে আর কয়টা থাকে তোমার? 5টা। 6টা অঙ্ক দেওয়া আছে 5p2 উপায়। তাহলে শূন্য আছে, তাহলে 5p2 উপায় করা যায়। আর শূন্য নাই, শূন্য নাই থাকলে এখানে 1 2 3, 3 নং তো লাস্টের ডিজিট তুমি 5 বসাবা, তাই না? 5 বসাবা লাস্টের ডিজিটে, 5 বসাবা লাস্টের ডিজিটে, শূন্য বসাবা না। তো লাস্টের ডিজিট তো ফিক্স হয়ে গেল, ফার্স্টের ডিজিটে তোমাকে শূন্য বসানো যাবে না, কারণ এইবার কিন্তু ফার্স্টের ডিজিটে শূন্য চলে আসতেছে। তো এবার কি হবে? শূন্য বাদ দিলে তোমার কাছে অপশন থাকে 5p1। আর এই মাঝখানের ডিজিটটা কয়ভাবে ফিল করতে পারো? আচ্ছা এখানে কি আবার দেখো, এখানে 5 বসাইছিলে, আর এইটা তোমার 5p1 উপায় ফিল করতে পারবে, শূন্য তো নিতে পারবে না। এরপর দেখো, এখানে বসায় ফেলেছে 5, এখানে কোন একটা সংখ্যা বসায় ফেলেছে, মাঝখানে কয়টা অপশন থাকে তোমার? 4টা। 4টা কি না? আচ্ছা এই আমি একটু ভুল করলাম, সরি সরি। লাস্টে 5 বসাইছো, মানে লাস্টে 5 বসাই ফেলছো, তাই না? আর শূন্য তো বসাইতে পারতেছো না, তাহলে শূন্য আর 5 বাদ। তাহলে ফার্স্টে কয়টা অপশন থাকে তোমার? 4টা। তাহলে 4p1। আর প্রথম আর শেষ ডিজিটে তুমি অঙ্ক বসায় ফেলছো, এখন তোমার কাছে মাঝখানে বসানোর জন্য অঙ্ক আছে কয়টা? 4টা। এটা 4p1 উপায় করা যাবে। তাহলে তোমার এখানে অ্যান্সার আসবে কি? 4p1 ইন্টু 4p1। আর এটার বিন্যাস কি? এটার বিন্যাস তো একটাই হবে, এই পাঁচ ফিক্স, এটা তো তোমার বিন্যাসের বাইরে। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 4p1 ইন্টু 4p1। এখন আবার এই দুইটা কি যোগ করতে হবে, তাহলে টোটালটা পাওয়া যাবে 5p2 যোগ 4p1 ইন্টু 4p। এটুকু কি বুঝতে পারছো কিনা? ঠিক আছে, তাহলে ইয়াটা করো, দুই ডিজিট, দুই ডিজিটেরটা করি, কেস 2 আর কি, 2 ডিজিট। দুই ডিজিটের হলে এটা এটা এখানেও তাহলে ওই যে শূন্য থাকবে আর শূন্য থাকবে না, এটা খেয়াল রাখতে হবে। শূন্য আছে, শূন্য থাকলে এখানে শূন্য বসবা লাস্টের ডিজিটে, তাহলে এখানে কয়টা তোমার অপশন থাকে? 5টা। তাহলে 5p1 উপায় ফিল করা যায়। শূন্য যদি নাই থাকে, ধরুন শূন্য নাই, তাহলে এখানে কি হবে? লাস্টের ডিজিটে 5 হবে, আর এখানে তুমি শূন্য বসাবা না। তাহলে এখানে যদি শূন্য না বসো, তাহলে এখানে কি হবে? এখানে তো 5 বসাতে ফেলছো, এখানে শূন্য বসাতে পারবে না, তাহলে তোমার কাছে অপশন থাকবে 4p1। তাহলে টোটালটা হবে 5p1 যোগ 4p। এটা হচ্ছে মোট বিন। আর ওয়ান ডিজিটের যেটা হচ্ছে, ওয়ান ডিজিট, ওয়ান ডিজিটের যেটা একটা ডিজিট, তাই না? তো এখানে তোমার এইদার 5 বসাবা আর নাহলে 0 বসাবা, তাহলে তোমার কাছে অপশন থাকতেছে কয়টা? 2p1 বা দুইটাই। 2p1 মানে, 2p1 মানে কত? 2 হতো, তাই না? 2p1 মানে 2। তাহলে এখন কি কি এই সবগুলো যোগ করতে হবে তোমার হচ্ছে, এইটা, এইটা, কি রে, আসলে না, আচ্ছা কত? হ্যাঁ, কি কি অ্যান্সার আসবে? 5 দ্বারা বিভাজ্য বলছে, 20 কে 5 দ্বারা বিভাজ্য করো, 0 আসে না। এই তো এস, হ্যাঁ 0 ভাগ 5 কত? 0 না, হবে না। 0 কে 5 দিয়ে ভাগ দাও, কত আসে? 0 তো আসে। তাহলে এই সবগুলো যোগ হবে, এটা আমাদের অ্যান্সার।
উপরে। ঠিক আছে, আমরা এই পুনরাবৃত্তি গুলো করে ফেলি। একটা একটা দেখা দিলে বোধহয় বাকিগুলো পারার কথা। পুনরাবৃত্তিটা সোজা আরো বেশি। দেখো, পুনরাবৃত্তি মানে ইচ্ছা মতো আমি ইউজ করতে পারবো। একবার ব্যবহার করছে আরেকবার করতে পারবো, সেটা করা যায়। মানে পাওয়ার ওই যে n টু দি পাওয়ার যে সূত্রটা আছে ওইটা আর কি। তাহলে ওটার ক্ষেত্রে কি হবে, যে ধরুন 1 2 3 অঙ্কের সংখ্যা বানাতে হবে, পুনরাবৃত্তি করা যাবে। তাহলে এখানে দেখো শূন্য আছে, তাহলে শূন্য যদি থাকে তাহলে আবার প্রথম ডিজিটটা নিয়ে প্রথমে টেনশন করতে হবে। এখানে তো আর বলেনি যে জোড় বিজোড় বানাইতে হবে, এখানে জাস্ট প্রথম ডিজিটটা সমস্যা, বাকি যে কোনো কিছু বসানো যেতে পারে। এখন শূন্য যদি না বসাইতে পারি, শূন্য না বসাইতে পারলে এখানে তোমার অপশন কয়টা থাকতেছে, 1 2 3 4 5টা, পাঁচটা যে কোনোটাই তুমি বসাইতে পারো, তাই না? তাহলে এখানে কি হবে, 5p1, এটা আসছে সেকেন্ড, 5p1। আর এরপরের ডিজিটটা, এই ডিজিটটা এবার একটা একটা ডিজিট করে চিন্তা করো। এই ডিজিটে মানে মাঝখানে তুমি এই 0 থেকে 5 যে কাউকে বসাইতে পারো, কারণ কি পুনরাবৃত্তি করা যাবে এখানে। মানে পুনরাবৃত্তি জিনিসটা বুঝছো, মানে এখানে তুমি ছয়টাকে ইউজ করতে পারো, তাহলে 6। আর বাকি এটাতে এখানেও 6, সবগুলাই ব্যবহার করতে পারো। তাহলে তোমার অ্যান্সার কি আসবে, 31 ইন্টু 6 বুঝাইতে পারছি কি? খালি প্রথমটা সমস্যা হইতো, প্রথমটা সমস্যা, নাহলে তো এটা খুবই ইজি। ধর ধর- হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ এন টু দি পাওয়ার, আর ওই তো মানে তোমার কাছে তো আমি অপশন দিছি না, তোমার কাছে হচ্ছে ধরুন শূন্যটা থাকার কারণে এই প্রথমটা 5p1 এভাবে লিখতে হবে। নাহলে এটা আমরা কি লিখতাম, সিক্স সিক্স কি হতো, সরি, এটা হতো 6 কিউব হতো, তাই না, 6 কিউব হতো। তো এখন হচ্ছে সমস্যা হচ্ছে ওই যে প্রথমটা যে তোমাকে রেস্ট্রিকশন করে দিছে, তো রেস্ট্রিকশন গুলোর খেয়াল রাখতে হবে, বাকি তোমার আগের মতো। আমি আরেকবার বলি, প্রথম ডিজিটটাতে তোমাকে শূন্য রাখতে পারো, তাহলে তোমাকে এখানে 5টা অপশন দিছে বা 5, এখানে 5টা তুমি বসাতে পারবে। 5টাকে আমি 5p1 লিখলাম, একটা প্লেস 5টা জায়গায় 5টা অপশন আছে 5p1। পরের গুলোর জন্য তো আমার কোনো রেস্ট্রিকশন নেই, পরের গুলো আমি 6টা অঙ্কই ব্যবহার করতে পারবো, তাই না, 6 6 6। তাহলে এই যে 5p1 × 6 × 6, বুঝতে পারছো কি? হ্যাঁ, এটা যদি এরকম হতো যে আমি এখানে তোমার এখানে শূন্য বাদ দিয়ে আমি এখানে 6 দিয়েছিলাম তোমাকে, তাহলে তোমার কাছে 6টা ভিন্ন অপশন আছে, তাহলে প্রথমটাতে তুমি 6টাই বসাইতে পারবে, তারপরটা তো 6টা, তারপরটা তো 6, সমস্যা নেই, 6 কিউব অ্যান্সার আসতো। কিন্তু কথা হলো যে এখন তো তোমার ওই যে শূন্য আছে, যে শূন্যটা তো খেয়াল রাখতে হবে, এটা। তারপরটা দেখো, এবার বিজোড় বানাতে হবে, তাহলে একই সেম জিনিস, খালি আমরা ওই শর্ত থাকলে ওই সত্যটা খেয়াল রাখতে হবে। তো লাস্টের শর্তটা নিয়ে আগে চিন্তা করবো, বিজোড় বিজোড় বানাতে হবে। তো বিজোড় বানাইলে এখানে তো 6টা ইউজ করতে পারবা না, এখানে বিজোড় হলে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি এখানে 1 3 আর 5 ইউজ করতে পারো, 1 3 আর 5। তাহলে তিনটা অপশন একটা জায়গা 3p1। আর ফার্স্টেরটা কি হবে, এখানে অলরেডি একটা ইউজ করে ফেলছো। আচ্ছা, এখন এখন এখানে কি 4p1 লিখবো নাকি 5p1 লিখবো একটু বলো তো। 5p1, 5p1, কারণ এখন পুনরাবৃত্তি যে করতে পারবো। এর আগের বার 4p1 কেন লিখছি, প্রথম লাস্টের ডিজিটটা ওই যে একটা তো ইউজ করছি, আর ওখানে তো শূন্য ইউজ করা যাচ্ছে না। ফলে তোমার একবার যেহেতু ব্যবহার করতে বলছে, ফলে ওই যে লাস্টের ডিজিটটা বাদ আর শূন্য বাদ, তাহলে তোমার কাছে অপশন থাকছে 4। এখন তো বলছে যে পুনরাবৃত্তি করা যাবে, তার মানে লাস্টে যদি আমি একও বসাই তো ওই একটা তো আমি আরেকবার ব্যবহার করতে পারবো, তাহলে প্রথম ডিজিটটাতে খালি আমি শূন্য বসাইতে পারতেছি না, এইটুকুই। মানে এখন আর ওই টেনশন করতে হবে না কয়টা ডিজিট থাকতেছে কি থাকে না, খালি চিন্তা করতে হবে যে কাকে কাকে আমি ব্যবহার করতে পারবো, মানে ওই যে শর্তগুলো খালি টেনশন, আর বাকি আর কোনো টেনশন নেই। তো এখন দেখো, লাস্টের ডিজিটে যেহেতু তুমি জোড়গুলো ইউজ করতে পারবে না, তাহলে শুধু বিজোড় গুলো করবে 3p1। ফার্স্টের ডিজিটে যেহেতু শূন্য ইউজ করতে পারবো না, বাকি তো আমার কোনো বাধ্যবাধকতা নাই, আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো, তাহলে এটা 5p1।
আর এই সেকেন্ড ডিজিটটা মানে সেকেন্ড জায়গাটাতে কয়টা হবে? ছয়টা। ছয়টা ইউজ করতে পারবো, কারণ আমার কোনো রেস্ট্রিকশন নাই যে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। আর ইচ্ছা মতো ব্যবহার করলে মাঝখানে বসালে তো কোনো অসুবিধা নেই। তাহলে আমার অ্যান্সার কি আসবে? 5p1 ইন্টু 6 ইন্টু 3p1। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে দেখো জোরের ক্ষেত্রে যেখানে কেস করতে হয়েছিল না, মানে কেস করে করে করতে হয়েছিল, এইখানে এখন পুনরাবৃত্তি করে জিনিসটা খুবই ইজি। দেখো যে তিনটা অঙ্ক আছে, এখন তিনটা অঙ্ক হলে তোমার এখানে আমি কয়টা দিছি? 6 জনকে দিছি, 0 থেকে 5। তাহলে লাস্টের ডিজিটে জোর বসাইতে হবে। তাহলে লাস্টের ডিজিটে জোর যদি বসে, আমি 0, 2 আর 4কে বসাইতে পারবো। তাহলে 3p1। আর এইখানে দেখো এর আগের বার আমরা কি কি সমস্যা হয়েছিল, এখানে জিরো বসালে এখানে আর জিরো নেওয়া যাইতো না। তো এই জন্য তখন আমাকে কেস করতে হয়েছিল। এখন দেখো, এখন আমি যদি এখানে এখন তো আর আমার সমস্যা নাই, এখানে যদি জিরো, কি বলে ওটা, মানে এখন আমি যেটা বলার চেষ্টা করলাম যে এখানে যদি জিরো বসাই, তাহলে এখানে আমার আর ওইটা টেনশন করতে হবে না। আর এখানে যদি জিরো না বসাই, 5 বসাই, তাও তাও টেনশন করতে হবে না। মানে যেটা হলো যে আগের যে ব্যাপারটা ছিল যে জিরো বসে লাস্টের ডিজিটে জিরো বসালে ফার্স্টের ডিজিটটা আলাদা আলাদা ভাবে আমাকে টেনশন করতে হচ্ছিল, একবার 4p1 একবার 5p1। এখন ওটা নাই, এখন খালি ফার্স্টের ডিজিটাতে কি হচ্ছে, জিরো বসবে না, তার মানে এখানে 5p1। বুঝতে পারছো? 5p1 এটাই খালি। আর বাকি এখানে কয়টা আছে? 6। তাহলে আমার অ্যান্সার আসবে 5p1 ইন্টু 6 ইন্টু 3p1। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা এটা আমি আরেকবার বলি। এর আগেরটাতে কি ছিল, এখানে যদি জিরো হইতো, তাহলে এখানে তোমাকে তোমার কাছে এখানে যদি জিরো বসাইতে না, তাহলে তোমার ফার্স্টের ডিজিটে কয়টা অপশন থাকতো বসানো? 5টা। আর এখানে যদি 2 বসাইতা, তাহলে ফার্স্টের ডিজিটে তোমার অপশন থাকতো, একটা জিরো নিতে পারতেছে না, একটা 2ও নিতে পারতেছে না, তোমার অপশন থাকতেছে কয়টা? 4। এখন তো তুমি পুনরাবৃত্তি করতে পারতেছো, এখন যদি এখানে 2 আনো, তাহলে এখানে তুমি আরেকবার 2 নিতে পারবে না। তো এই জন্য আর কি, শুধু এখানে শূন্য নিতে পারতেছি না, তার কারণে তোমার কাছে এখানে অপশন আছে এখন কয়টা? 5টা। তো ওইটা আর কি, যে পুনরাবৃত্তি যখন হবে তোমার খালি টেনশন হচ্ছে কাকে কাকে নেওয়া যাচ্ছে না, এইটুকু খালি টেনশন করতে হবে। এই ওকে, এটা কি এটা select করো। তাহলে এটা তোমার এসডাব্লিউ থাকলো, এটা তুমি করবা এই দুটাই। আর এটাও তাহলে এসডাব্লিউ পারার কথা। মানে এটা এটা কি হবে? এটা তো সোজা লাগতেছে, আমি যদি করি বেশি তাড়াতাড়ি হবে। আহ এটা কি হবে বলো দি? তোমার হচ্ছে 4 অঙ্কের সংখ্যা হবে। তো শুরুতে তো 4 আর 5 ফিক্সড, ওই যে 6,000 থেকে 4,000 যদি বানাতে চাও। কিন্তু হ্যাঁ, এর শর্ত আছে। হুম, নাই, 6, 6, 6। কি? এটা অ্যান্সার তোমার। ঠিক আছে তো? বুঝতেছো না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা এবার করি আমরা। 1, 2, 3, 4 অঙ্কগুলোকে ইচ্ছামতো ব্যবহার করে 3 অঙ্কের বেশি নয় এমন কতটি সংখ্যা গঠন করা যাইতে পারে? আচ্ছা, 4টা অঙ্ক দিছে, দিয়ে তোমাকে বলছে 3 অঙ্কের বেশি। এই যে ইচ্ছামতো লেখা যায়, ইচ্ছামতো ব্যবহার করে 3 অঙ্কের বেশি নয় কথা বলো। তাহলে দেখো 3 অঙ্কের যদি বেশি না হয়, তাহলে আমি কেউ চিন্তা করলে 3 অঙ্কের বেশি না তো, ওইটাই ঠিক আছে, তোমারটা বুঝতে পারছি। 3 অঙ্কের বেশি না, তাহলে 1 ডিজিটের অঙ্ক বানাইতে পারে, 2 ডিজিটেরও হতে পারে, 3 ডিজিটও হতে পারে, এর চেয়ে বেশি হবে না। তার মানে 3টা কেস। কেউ চিন্তা করলো আমি 1 ডিজিটের বানাবো, কেউ চিন্তা করলো আমি 2 ডিজিটের বানাবো, কেউ চিন্তা করলো আমি 3 ডিজিটের বানাবো। 3 অঙ্কের বেশি হতে হবে না, হওয়া যাবে না। তাহলে প্রথমটাতে তোমার কাছে কতগুলো অপশন থাকে? প্রথম একটা ডিজিটই তো থাকবে, তাহলে অপশন কয়টা আছে তোমার কাছে? 4টা, 1, 2, 3, 4 যে কোনোটাই বসাইতে পারো। তাহলে 4। সেকেন্ডটাতে সেকেন্ডটাতে তোমাকে ইচ্ছা মতো ব্যবহার করতে বলছে। তো এখানে তো শূন্য নাই, শূন্য কি রাখছি নাকি? শূন্য যদি না থাকে তাহলে এখানেও 4, এখানেও 4। আর এখানে কি হবে? 3 ডিজিটের যদি মানে অঙ্ক বানাতে চাও, তাহলে তোমাকে ইচ্ছা মতো ব্যবহার করতে বলছে, এখানেও 4, এখানেও 4, এখানে 4।
তাহলে অ্যান্সার কি হবে? এটাকে 4 টু দি পাওয়ার 1 লেখা যায়, এটা 4 স্কোয়ার লেখা যায়, এটাকে 4 কিউব লেখা যায়। তাহলে তোমার অ্যান্সার হবে এই 3 অর্ডারের যোগফল। বুঝতে পারছো? হুম। তাহলে ধরে নাও সেম অঙ্ক দেওয়া হয়েছে তোমাকে। সেম অঙ্ক দিছি, দিয়ে তোমাকে এখানে একটা শূন্য অ্যাড করা হয়েছে। শূন্য অ্যাড করে 3 অঙ্কের বেশি নয় এমন সংখ্যা, তাহলে এটা তোমার থাকলো SW। এটা অঙ্কগুলো একটিকেও পুনরাবৃত্তি না করে এত থেকে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য সংখ্যা গঠন করা যাইতে পারে কতগুলো? একটিকেও পুনরাবৃত্তি, এটা আমরা করলাম না? হ্যাঁ, এটা তো করা হয়েছে। এটা যদি করা হয়েছে তাহলে এবার এটা এটা করছে কিনা, এটা করলাম না একটু আগে, 3টা কেস করে, 3 ডিজিট, 2 ডিজিট আর 1 ডিজিট। এই যে কোনটা, এটাই তো না? 1000 থেকে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা ঠিক আছে। এখানে এটা কি আমি 5p1, 4p1 সাথে এটা হবে 5p1, সরি 5p1 যোগ 4p1, এইটা এখন করতে হবে। আর 0 থেকে 5 এখানে তোমার কাছে 2p1 অপশন পাবে। এখানে ছিল 5p2 প্লাস 4p1 ইন্টু 4p2। তাহলে এখন SW ছিল না, এইটা তুমি যেটা করবা, এটা তো ছিল, এটা হচ্ছে ধরুন একটিকে পুনরাবৃত্তি না করে, না পুনরাবৃত্তি, এটা বাদ, পুনরাবৃত্তি করে করবা। বুঝতে পারছো? পুনরাবৃত্তি করে অ্যান্সারটা করবে। এটা তো না করে করছে, এবার করে করবে, এটা SW। আচ্ছা, প্রত্যেক সংখ্যায় প্রতিটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে অঙ্কগুলি প্রথম সংখ্যার প্রথম শেষে জড়িত থাকে। হ্যাঁ, এটা তাহলে করি। বলছে যে তোমার এমন সংখ্যা বানাতে হবে, একবারই ব্যবহার করবা এই 1 থেকে 9, 10টা, এই 9টা অঙ্ক, যেন প্রথমে এবং শেষে জোড় থাকে। তাহলে এটা আমরা কিভাবে করবো? এখন চিন্তা করো, এই 1 থেকে 9 অঙ্কগুলো ব্যবহার করে এমন অনেক সংখ্যা হবে যাদের প্রথমেই এবং শেষে জোড় অঙ্কগুলো থাকবে। অনেকগুলো সংখ্যা হবে না? অনেকগুলো সংখ্যা হতে পারে। তো আমরা কিভাবে করবো এটা? তো দেখো, 1 থেকে 9 ব্যবহার করে এখানে কিন্তু এটা বড় অঙ্ক, অঙ্ক অনেক বড় হবে। তাহলে দেখো, আমরা 9 ডিজিটেরও সংখ্যা বানাতে পারি, 1 থেকে 9 যেহেতু লিখছে, 8 ডিজিটের, 7 ডিজিটের, 6, 5, রেস্ট্রিকশন তো দেয়। 1 থেকে 9 ব্যবহার করে 9 ডিজিটের আমরা সংখ্যা বানাতে পারি সর্বোচ্চ, তারপর 8, তারপর 7, তারপর 6, 5, ঠিক আছে, 4, 3, 2, 1, মানে এই যত 1 থেকে 9 ডিজিটের প্রত্যেকটা ডিজিটে এরকম কিছু সংখ্যা থাকবে কিনা, যাতে 1 ডিজিট তো নেওয়া যাবে না, কারণ যেহেতু বলছে প্রথম এবং শেষে জোড় থাকে। তাহলে 2 ডিজিটের থেকে 2 থেকে 9 ডিজিট পর্যন্ত প্রত্যেকটা ডিজিটে এরকম অনেকগুলো সংখ্যা থাকবে যাদের শেষে, শুরুতে জোড় আছে, সেখানে শেষে জোড় আছে। তাহলে তোমাকে এরকম কয়টা কেস করতে হবে? 2 থেকে 9 এরকম এতগুলো কেস করতে হবে, ওই কেসগুলো শুরুতে এবং শেষে তোমাকে জোড় বসাইতে হবে, বসে অঙ্কটা করতে হবে। বুঝতে পারছো কি? হুম। হ্যাঁ, এইভাবে করে করে, হ্যাঁ। তবে একটা প্যাটার্ন থাকবে অবশ্যই, প্যাটার্ন প্যাটার্ন না হলে তো এত, তারপর সবগুলা যোগ করবো আর কি, হ্যাঁ। 9 ডিজিটের যদি আমি প্রথমটা চিন্তা করি, 9 ডিজিটের আমার সংখ্যা হবে প্রথমটা। 9 ডিজিট হলে এর শুরুতে এবং শেষে আমাকে করতে হবে, মাঝে আর কি 7টা স্থান আছে। শুরুতে এবং শেষে আমাকে কি বসাইতে হবে? জোড়। কাকে কাকে, আমার কাছে অপশন কয়টা আছে তাহলে? এগুলো এত সোজা, এখন এগুলো আমরা ওই যে আহ, শব্দের ক্ষেত্রে যেরকম করছিলাম এটা ওরকম। অপশন আছে 2, 4, 6, 8, 4টা। স্থান আছে কয়টা? 2টা। তাহলে 4p2 ইন্টু বাকি 7টা প্লেসে আমাকে কয়টা সংখ্যা আর বসাইতে হবে? ভালো হয়েছে শূন্য দেন, শূন্য থাকলে সমস্যা।
1 2 3 4 5। চিন্তা করো যদি এখানে শূন্য দিত তাহলে কি একটা ভেজাল হইতো। আচ্ছা, 1 2 3 4 5, পাঁচটা অপশন আছে, 7টা জায়গায় কয়ভাবে করা যায়? 7 P 5 উপর। ঠিক লেখছি কিনা নাকি ভুল গেল? ও, 7টা জায়গা আছে, সরি 7টা জায়গা আছে 7 P 7, তাই না? এই যে দেখো 7টা জায়গা আছে, তোমার কাছে অঙ্ক তো আছে আসলে। বুঝতে পারছি, এটা এটা বুঝতে পারছি। তাহলে 8 ডিজিটেরটা কি হবে চিন্তা করো। 8 ডিজিটেরটা কি হবে? শুরুতে এবং শেষে তার মাঝে কয়টার সংখ্যা থাকবে? 6টা। এই যে দুইটা জায়গা আছে, এখানে জোর বসাইতে হবে। অপশন কয়টা আছে? 2 4 6 8। 4টা 4 P 2 ইন্টু কি 7 P 6 কেন? 7 P 6। তাহলে একটা প্যাটার্ন অলরেডি আমরা পাচ্ছি, তাই না? তাহলে 7 ডিজিটেরটা কি হবে? এই যে এখানে থাকবে কয়টা? 5টা এখানে। তাহলে এই দুইটা জোড় স্থানে 4 P 2, আর এই 5টা জায়গায় 7টা 7 P 5। তার মানে কি আসতেছে? 7 P 5, তার মানে 6 ডিজিট যেটা আসবে এটা একটু ছোট করো। ওকে, তার মানে এই যে 6 ডিজিট যেটা আসবে, 6 এর ক্ষেত্রে ওটা আসবে কি? 4 P 2 7 P 4। দেখো, যখন 7টা ছিল তখন, যখন 9টা ডিজিট তখন 7, যখন 8টা ডিজিট তখন 6, মানে দুই কম হচ্ছে, তাই না? দুই কম, দুই কমে যাচ্ছে। তাহলে 6 হলে এখানে 7 P 4, 5 হলে এখানে কি হবে? 4 P 2 ইন্টু ইন্টু আর কি আছে 7 P 3। ঠিক তো? 4 হলে কি হবে? 4 P 2 ইন্টু 7 P 2। আর 3 হলে কি হবে? 4 P 2 ইন্টু 7 P 1। আচ্ছা, আর 2 হলে কি হবে? 2 হলে, 2 হলে তো জিনিসটা হচ্ছে, 2 হলে তো আর অপশন থাকতেছে না। 2 হলে দেখো, 2 হলে দিতে হবে দুইটাই তোমার ডিজিট থাকতো। তোমার এখন তোমাকে ফিল করতে হবে ওই এটা দুইটাকে জোর দিয়ে ফিল করতে হবে। এখানে শুধু থাকে 4 P 1। আর মানে এখানে তুমি যদি প্যাটার্নটা ফলো করতে চাও তাহলে এই প্যাটার্নটা ফলো করলে এখানে হবে 7 P 0। ও হ্যাঁ, 4 P, সরি সরি, 4 P 2। 7 P 0 ভ্যালু কি আসে? 7 P 0 ভ্যালু দেখো 1 আসে। মানে তুমি যদি প্যাটার্নটা ফলো করেই লেখো, দুই দুই করে কমতেছিল, যে 3 থাকলে 1, 4 থাকলে 2, তাই না? তাহলে এখন কি হবে? এই যে কয়টা আসলো, 1 2 3 4 5 6 7, 8টা অপশন, এগুলো সবগুলো কি হবে? যোগ হবে। সবগুলো যোগ হবে তোমার টোটাল অ্যান্সার, এই যে এটা আসবে, এটা অ্যান্সার আসবে আর কি। ঠিক আছে? এই অঙ্কটা আপাতত আমি রাখে দিচ্ছি, হ্যাঁ, পেন্ডিং। কারণ এই অঙ্কটা করলে আমাদের এখন শেষ হয়ে যাবে সবকিছু। এটা অঙ্ক অতটা ইম্পর্টেন্ট না, নট সো ইম্পর্টেন্ট, একটু কঠিন পর্যায়ের। মানে তুমি যদি ট্রাই করার দরকার নেই, ট্রাই করলে করতে পারো। মানে একটু আর কি, একটু কঠিন। আচ্ছা, আমাদের যে বাকি যে যেটা আছে ওটা করে ফেলি। আচ্ছা, এটার অ্যান্সার করো। এটা অ্যান্সার আমাকে বলো তো কত হবে? এইটা আমরা করছিলাম, এটা একটু জলদি জলদি অ্যান্সারটা বলো আমাকে কি হবে। চারটি সবুজ, চারটি নীল, সরি, 7টি সবুজ, 4টি নীল, 2টি লাল কাউন্টার একটা সারিতে আমি সাজাবো। এদের কতগুলোতে লাল কাউন্টার 2টি একত্রে থাকবে? কি হবে অ্যান্সার? প্রথমে একটা 13 ফ্যাক্টরিয়াল। আচ্ছা,
তারপরটা ঠিক আছে তোমার অ্যান্সার। খালি এখানে যেটা হলো যে তোমার এই যে দেখো 7টা সবুজ 7টা লাল 2টা, সরি কি বলতেছি, 4টি নীল 2টা লাল, এগুলো কিন্তু সেম সেম জিনিস। সেম জিনিস হলে কিন্তু আমাদেরকে এই যে ভাগ দিতে হবে। বুঝতে পারছো কি? মানে ওইটা অনেকটা ওই যে একই একই ওয়ার্ড একই ইয়া থাকলে ওই যে অক্ষর থাকলে যে তুমি ভাগ দিতা ওরকম ওটার মধ্যে পড়ে। এখানেও তাই, এখানেও তাইলে যেটা হবে 7টা সবুজ 7টা সবুজ ছিল, আর 4টা নীল ছিল, আর হচ্ছে 2টা লাল ছিল। তো 2টা লালকে আমি একত্রে করব, একটা বস্তাবন্দি করব, তাহলে এটা একটা হবে। আর এখানে হচ্ছে টোটাল আছে তাহলে 12টা, তাহলে এখানে যেটা ভাগ হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। আর এই ভিতরে তো একটা বিন্যাস হবে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কারণ 2টা লাল যদি সেম সেম হয় এ আর এ, এগুলোর বিন্যাস কয়টাই হতে পারে, একটাই না। 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল দেখবে একই, ওয়ান আসতেছে। তো এটা হবে তোমার টোটাল আনসার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই অঙ্কটা আমরা করব, ঠিক আছে? এই অঙ্কটা করব, মানে এটা হচ্ছে আমাদের কি টাইপ, একজন সংকেত কারকের 6টি পতাকা আছে, যাদের মধ্যে একটি সাদা আছে, 2টি সবুজ এবং 3টি লাল। হ্যাঁ, 6টা পতাকার মধ্যে একটা সাদা, একটা 2টা সবুজ আর 3টা লাল। সে একসঙ্গে 6টি পতাকা ব্যবহার করেও একসঙ্গে 5টি পতাকা ব্যবহার করে কতটি বিভিন্ন সংকেত দিতে পারে? আচ্ছা, মানে তুমি চিন্তা করো যে একবার সে 6টা পতাকা একসাথে ব্যবহার করবে, মানে এইখানে একটা কম আছে। সে একসঙ্গে 6টি পতাকা ব্যবহার করে ও একসঙ্গে 5টি পতাকা ব্যবহার করে কতটি বিভিন্ন সংকেত দিতে পারে। মানে ধরো না, একবার সে কি করবে, 6টা পতাকা একসাথে ব্যবহার করবে, করে কতগুলো সংকেত দিতে পারবে। আর একবার কি করবে, শুধু 5টা পতাকা নিবে, নিয়ে কতগুলো সংকেত দিতে পারবে। এখন যদি 6টা পতাকাই একসাথে নেয়, তার মানে এটা আমরা এইভাবে চিন্তা করি যে একটা আছে হোয়াইট পতাকা, দুইটা আছে দুইটা আছে আমাদের গ্রিন, আর হচ্ছে 3টা আছে রেড। তো এর আগের অঙ্কটার মতোই কিনা, যে এই যে এর আগের অঙ্কটাতে তোমাকে বলছিলাম যে টোটাল বিন্যাস সংখ্যা কত হবে, এটা ওরকম ভাবে তাহলে টোটাল কয়টা পতাকা আছে, 3 2 1 6টা, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এগুলো যেহেতু রিপিট হবে, এই যে 2টা গ্রিন আছে, 3টা রেড একই রকম, তাহলে এগুলো কি হবে, ভাগ হবে। এটা অ্যান্সার কিনা বলো, এটুকু কি বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে পরেরটাতে কি সমস্যা হবে, পরেরটা তুমি একটু করার চেষ্টা করো তো, পরেরটা কি হবে, তখন তোমার 5টা ব্যবহার করতে বলছে, 65। তাহলে পরেরটাতে কি হচ্ছে, পরেরটাতে তোমাকে বলছে যে 5টা পতাকা ব্যবহার করতে। 5টা পতাকা যদি ব্যবহার করে, যে ধরে নাও আমি তোমাকে একটা ওয়ার্ড দিই সেরকম কিরকম, যে ধরে নাও এরকম করে আছে। তো এখানে বর্ণ কয়টা আছে, 1 2 3 4 5টা। আচ্ছা, এটা না দিই, এটা দিলে তো বুঝতে পারবো, এটা দেওয়া যায়। হম, ধরুন আমরা এরকম করি, কি বুক। তো এখান থেকে তোমাকে বলছি যে 3টা বর্ণ নিবা, 3টা বর্ণ নিয়ে কতগুলা তুমি বিন্যাস করতে পারো। বুক শব্দটা থেকে 3টা নিয়ে কতগুলো বিন্যাস করতে পারো। তো তুমি কি করবা, 4p3
ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এটা দিবা নাকি? তো আমি ধরে নাও ম্যানুয়ালি যদি করি এটা, 3টা নিলাম। তো আমি একটা নিতে পারি বি ডবল ও বুক। আর তারপর আরেকটা কি নিতে পারি? তারপর হচ্ছে মানে এখানে নিলে এরকম করে নিলে যেটা হবে আমাদের ভুল হবে। এটা দেখো কি একটু দেখো তো। হুম, আচ্ছা এটা করতে যাচ্ছ, হ্যাঁ এটা করা যাবে। আচ্ছা এইটা আছে না, আমি এটা আপাতত এখানে রাখি। এটা আপাতত আমি এইভাবে রাখি। এটা হচ্ছে আমি তোমাকে এর পরের দিন, ঠিক আছে, এটা অ্যান্সারটা ওই যে যেটা বললা 6p 5, সরি মানে 6টা থেকে 5টা নিচ্ছ, 6p 5 ডিভাইডেড বাই কত হচ্ছে, 2 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটাই তো নাকি? এটাই বলতে চাচ্ছ না? হুম, ঠিক আছে, আপাতত তুমি এটা অ্যান্সারই রাখো। এটার অ্যান্সার মানে এইটা এই দুইটা আমরা একটু আলাদা ভাবে করবো এরপরের দিন। কারণ এরপরের দিন হচ্ছে আমাদেরকে সমাবেশ করতে হবে, যে তখন এই দুইটা অঙ্ক ওইভাবে করার আমাকে গুরুত্বটা বুঝতে হবে। আচ্ছা তাহলে আমাদের পারমিউটেশন ধরানো অফিসিয়ালি আমি শেষ করে দিচ্ছি। এরপরে হচ্ছে তোমার কাজ হচ্ছে যে এই 5.1 এর উদাহরণের অঙ্ক এবং মানে তোমার যে বই আছে ওগুলো সব করে ফেলবা, করে সমস্যাগুলো আমাকে দিবা। আর এখানে আজকে যে 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 সকল এইচডব্লিউ ছিল ওগুলা তুমি আমাকে করে দেবে, ঠিক আছে? মানে আজকের এইচডব্লিউ করে দিতে হবে, মানে বইয়ের অঙ্কগুলো তুমি নিজে করবা, এটা ঠিক আছে? তাহলে